হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা হচ্ছে কালকের, আমি সকালে ভয়েস দিচ্ছি, তার জন্য তোমাদেরকে গুড মর্নিং বললাম। আর ভিডিওটা সন্ধেবেলার কালকের। আর তোমরা তো সবাই জানো আমার কালকে বার্থডে ছিল, রবিবারের দিনে। তো বার্থডের জন্য দেখো একটু সাজুগুজু করেছি। দিদি শাড়িটাই পরেছি, দিদি পরিয়ে দিয়েছে। দিদি বলছে একটু শাড়ি টাড়ি পর, ভালো লাগবে। তার জন্য দেখো শাড়ি পরেছি, আমরা দুই বোনই শাড়ি পরেছি। ও শরীর খারাপ ছিল, ও পরতে চাইছিল না। বললাম পরলে দুজনেই পরবো, নাহলে পরবো না। তো দুই বোনেই পরেছি। দেখো একটু সাজুগুজু করেছি, বেশি কিছু করিনি, জাস্ট একটু শাড়ি পরেছি, মাথাটা একটু বেঁধেছি, ফুলও এনেছিলাম। তো দেখো দুই বোনে মাথাতে একটু ফুল লাগিয়েছি, একটু সাজুগুজু করে বার্থডেটা একটু সেলিব্রেশন করব। বেশি কিছু নয়, সামান্য একটুর মধ্যে। তো তোমাদের কেমন লাগছে শাড়ি পরে দুই বোনকে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? শাড়ির সঙ্গে শুধু শুধু মানে শুধু শুধু সত্যি কথাই শাড়ি পরা হয় না, কোনো ওকেশান ছাড়া পরি না, কোনো বিয়ে শাদি ছাড়া সত্যিই শাড়ি পরি না। তো ভাবলাম চলো একটু বার্থডে সেলিব্রেশন করছি, তো একটু শাড়ি পরি, চুড়িদার তো পরি সব সময়। তো চুলটাকে দেখো একটু খোপা করে বেঁধেছি, তার মধ্যে একটু ফুল দিয়েছি, ফুল দিয়ে একটু সাজুগুজু করেছি। তো ভালো লাগছে তোমাদের? তো দেখো দিদির মাথাটাও দিদি নিজে নিজে করেছে, ওটা ওরকম করে আমি আমারটাও নিজে নিজে করেছি, যা পেরেছি করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলবে, ঠিক আছে? তারপরে চলে এসেছি, দেখো কেক কাটবো। দিদি কেকও নিয়ে এসেছে, এই যে দেখো কেক নিয়ে চলে এসেছে, ম্যাঙ্গো কেক। তো কেমন হয়েছে কেকটা? খেতে নিশ্চয়ই ভালোই হবে। তো না গো, সত্যি খেতেও ভালো হয়েছিল, দারুণ হয়েছে কেকটা। আর একটু কেক নিয়ে একটু ছবি তুলছি। তো আমার মেয়ে তো ব্যস্ত, প্রচণ্ড এক্সাইটেড। ওর মানে কি বলবো, ও প্রচণ্ড মানে আগ্রহী যেন সব কিছুতে। বিশেষ করে বার্থডের দিন, বার্থডে হলে না খুব আগ্রহী। বার্থডে করতে হবে মামাম, দেখো এখন থেকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে মাথা খারাপ করে দিল। আর ওকে দাঁড়াতে হবে, ও নাকি বার্থডেকালের মেয়ে, সেটাই বলছে বারবার। তারপর বাবা মাকে নিয়ে একটু দেখো ছবি তুলছি। বাবা মারাও ছবি তুলতে চায় না, তবুও ভিডিওতে তো এমনিতে আসতে চায় না, তবুও তাদেরকে জোর করে আনালাম যে আসেন, আজকের দিনটা আমার বার্থডে যেহেতু, তো আজকে আসেন সবাই মিলে একটু ছবি তুলি, একটু ভিডিও করি, ভালো লাগবে দেখতে, ঠিক আছে? সবাই মিলে থাকলে একটু আনন্দ হয়, একটু ভালো লাগে। দিদির বাড়ি আসলে এটা এই জন্যই ভালো লাগে। তারপরে দেখো এবার কেক কাটা হবে। তো চলো, কেমন লাগছে আমাদের এরকম সপরিবারে সবাই মিলে একসঙ্গে আছি, তোমরা অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? ভালো লাগছে তো আমাদেরকে দেখিয়ে সবাইকে একসঙ্গে। তার মধ্যে দাদা নেই, দাদা অফিস চলে গেছে, রোল কল আছে। আর আশরাফ নেই, আশরাফও বাড়ি চলে গেছে। আজকে রবিবার, মানে কালকে সোমবার, সোমবারের দিনে তোমার স্কুল আছে, তো ও রবিবারের দিনেই চলে গেছে আমার বার্থডেতে। হ্যাপি বার্থডে টু ইউ। এই কেকটা ছেটেলে জানো, তুমি খাও, তুমি খাইয়ে দাও। নানু খাইয়ে দাও না মামনিকে, একবার জিভ যদি দেখো। ভিডিও তুলবো, শুধু আসো ঠেকিয়ে বন্ধ দেবো। তারপরে দেখো আমার আব্বাকে বললাম কেক খাওয়ার জন্য, কিন্তু আব্বা কোনো মতেই কেক খেতে চায় না, কোনো দিনই খায় না। মানে জানি না কেন খায় না, বলতে পারবো না। কেক কিছুতেই খেতে চায় না, খাওয়াতে বললেও খাবে না, খাওয়াবে না, আবার নিজেও খাবে না। তো তারপর দেখো ঈশান, মানে আমার দিদির ছেলে, দেখো আমাকে কেক খাইয়ে দিল। তো কত লম্বা হয়ে গেছে দেখো, আমার পাশে দাঁড়িয়ে দেখো, আমাকে তো বাঁটুল মনে হচ্ছে ওর থেকে, কি অবস্থা! তাই দেখো লম্বুজি, আমি অমিতাভ বচ্চন লাগছে তো একদম। কি লম্বা হয়েছে, শরীরে নেই কিন্তু মাথাতে লম্বা হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলো, সবাই মিলে একসঙ্গে সেলিব্রেশনটা হলো, বার্থডে সেলিব্রেশন। তো সত্যি আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, এত সুন্দর করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এত বড় হয়েও বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। তারপরে দেখো মা এসেছে, মাকে ডাকলাম। তো মাকে ডেকে দেখো মাকে একটু খাইয়ে দিচ্ছি আমি, মা আমাকে একটু খাইয়ে দিচ্ছে। তো সত্যি খুব ভালো লাগছে।
মাদেরকে নিয়ে এরকম করে কখনো মানে বার্থডে সেলিব্রেশন করা হয়নি। যখন অনেক ছোট ছিলাম তখন মারা করেছে, তো এভাবে হয়তো করিনি, এত সাজগোজ করিনি। হ্যাঁ, তখন ছোটোবেলায় মা যেটুকু পেরেছে সাজিয়ে দিয়েছে সেরকম সেলিব্রেশন করেছি, ছোটোবেলায় করেছি বার্থডে। কিন্তু বড় হয়ে যাওয়ার পর সেভাবে খুব একটা সেলিব্রেশন হয় না, করাই হয় না, বার্থডের দিনটাই হয়তো ভুলে যাই, এরকম হয়ে গেছে। কিন্তু যাই হোক, মনে রেখেছে দিদি বললো যে না চল আজকে একটু কেক নিয়ে এসে সেলিব্রেশন করি সবাই মিলে, বেশ ভালো লাগবে। তোমার বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে জানো আমার দিদি আমাকে গিফট দিয়েছে একটা, সেটাই তোমাদেরকে দেখানো হয়নি, সেটাই শেয়ার করা হয়নি, সেটাই ভুলে গেছি জানো। দিদি আমাকে একটা বালা বানিয়ে দিয়েছে, তো সেটাই দেখানো হয়নি। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব বার্থডে গিফটটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা বলবে। এত খিচিবিচিতে সত্যি ভুলে গেছি যে আমাদের কী দিয়েছে আমাকে। তো চলো টাটা, আবার দেখা।